ওকে, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি আমরা গ্রুপের মৌলগুলার নাম মনে রাখতে হবে। যে তোমাকে বলবো যে গ্রুপ 1 এর মৌল যেগুলো আছে সেগুলো সিরিয়াল ওয়াইজ তোমার মনে রাখা লাগবে। যেমন আমি তোমাকে যদি দেখাই চিত্র, যে এটা হচ্ছে তোমার পর্যায় সারণী। গ্রুপ 1 এর মধ্যে কোন কোন মৌল আছে সেগুলো তোমার জানা লাগবে। ঠিক সেম গ্রুপ 2 তে, গ্রুপ 3 তে এরকম জানা লাগবে, বুঝছো? সো এই জিনিসটা জানার জন্য তো আমরা বিভিন্ন ছন্দ-টন্দ শিখবো, ঠিক আছে? সো গ্রুপ 1 এর মৌলগুলো জানার জন্য ছন্দ যেটা ইউজ করি আমরা সেটা হলো কি, আহ সেটা হচ্ছে কি যে হি, ইলি, না, কে, রবি সাজিয়ে ফেলেছে। তো গ্রুপ 1 এর প্রথম মৌলটার নাম কি ভাইয়া? হাইড্রোজেন। দ্বিতীয় মৌলটার নাম কি? লিথিয়াম। তৃতীয় মৌলটার নাম কি? সোডিয়াম। এরপর মৌলটার হচ্ছে পটাশিয়াম। এরপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে? তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো সবার আগে আছে হচ্ছে কি যে হাইড্রোজেন, এরপর হচ্ছে লিথিয়াম, এরপর সোডিয়াম, এরপর পটাশিয়াম, এরপর রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপর হচ্ছে তোমার মনে রাখা লাগবে যে গ্রুপ 2 এর মৌলগুলা। গ্রুপ 2 এর মৌলগুলা হলো কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাটি, রাখো। ঠিক আছে? বিরিয়ানি ফর পিএ। তাহলে গ্রুপ 1 এর প্রথম মৌল, গ্রুপ 2 এর প্রথম মৌল নাম কি? বেরিয়াম। মোগলাই ফর এমজি, বেরিয়াম মোগলাই। কাবা ফর ক্যালসিয়াম, সরিয়ে ফর স্ট্রনশিয়াম এসআর, বাটি ফর বিএ। আচ্ছা, বেরিয়ামের বানানটা আমি ভুল লিখছি, এটা হচ্ছে বি হবে। সরি 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 সরি, এটা বি। বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বাটি, রাখো। ঠিক আছে? সো এইটা এতটুকু পর্যন্ত বুঝলা গ্রুপ 2 এর মৌলগুলা। গ্রুপ 3 তে এগুলো লাগে না, তোমার লাগবে হচ্ছে ডিরেক্ট গ্রুপ 13। গ্রুপ 13, গ্রুপ 13 আমরা মনে রাখতাম হচ্ছে কি যে বাবা এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, থাইল্যান্ড, ঘুরে বানান, ঘুরে। বাবা এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, ঘুরে। ঠিক আছে? এই লাইনটা দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে কি যে গ্রুপ 13 এর মৌলগুলো। ঠিক আছে? তো গ্রুপ 13 এর মধ্যে প্রথম মৌল যেটা আছে, গ্রুপ 13 প্রথম মৌলের নাম কি? বোরন। ঠিক আছে? দ্বিতীয় মৌলটার নাম কি? এলো ফর অ্যালুমিনিয়াম। ঠিক আছে? তাহলে বাবা ফর বোরন, এলো ফর অ্যালুমিনিয়াম, গেল ফর গেলিয়াম। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়াম, থাইল্যান্ড ফর, থাইল্যান্ড ফর হচ্ছে আহ, থেলিয়াম। ঠিক আছে? অ্যালুমিনিয়াম, যে থেলিয়াম, থেলিয়াম। ঠিক আছে? থেলিয়াম, ঘুরে দিয়ে মনে রাখা লাগবে না, এতটুকু পর্যন্ত জানলে হবে। বুঝছো? তারপর হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 এর মৌলগুলোর জন্য জানা লাগে হচ্ছে কি, আমরা মনে রাখলাম এরকম: কাদলে, কাদলে শার্ট, শার্ট গেঞ্জি, গেঞ্জি স্যান্ডেল পাবে। ঠিক আছে? কাদলে ফর কার্বন, শার্ট ফর সিলিকন, গেঞ্জি ফর এই যে জার্মেনিয়াম। ঠিক আছে? তারপর হচ্ছে কি স্যান্ডেল ফর, আহ স্যান্ডেল ফর হচ্ছে কি যে স্টানাম, টিন, স্টানাম। ঠিক আছে? পাবে ফর লেড, পিবি, লেড। ঠিক আছে? তাহলে হচ্ছে গ্রুপ 15 এর মৌলগুলা মনে রাখার টেকনিক হচ্ছে কি, নাফিস, নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে
আন্টির আন্টির বাসায়। বুঝা গেছে? নাফিস আছে কই? আন্টির বাসায়। নাফিস ফর নাইট্রোজেন, ফিসের ফর ফসফরাস, আছে ফর আর্সেনিক, আন্টি ফর অ্যান্টিমনি, অ্যান্টিমনির নাম হচ্ছে কি স্টিবিয়াম, এসবি। তারপর বাসায় ফর বিসমাথ। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি গ্রুপ, এরপর আছে কি গ্রুপ হচ্ছে কি যে গ্রুপ 16। এরপর গ্রুপ 16 হচ্ছে কি যে ও এস এস সি তে ও এস এস সি তে এস এস সি তে পড়ে। ও ফর অক্সিজেন, এস ফর সালফার, এস সি মানে এসি 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 ফর সেলেনিয়াম। ঠিক আছে? টে ফর টেলুরিয়াম, পরে ফর প্লুটোনিয়াম। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ 17 যেগুলো আছে ডিরেক্ট মুখস্থ করবা। গ্রুপ 17 গুলো ছন্দ দিয়ে মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? গ্রুপ 17 মনে রাখবা কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ঠিক আছে? এরপর লাগবে তো গ্রুপ 18। গ্রুপ 18 লাগবে হচ্ছে কি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এগুলো তোমার ডিরেক্টলি হুবহু মুখস্থ রাখা লাগবে। এগুলো ছন্দ টন্দ দিয়ে মনে রাখার কোনো দরকার নেই, ডিরেক্ট মুখস্থ করবা। ঠিক আছে? তোমার এই যে একটু আগে পিরিয়ডিক টেবিলটা মানে মৌলগুলোর নাম মুখস্থ করা শিখে গেছি। গ্রুপ 1 এর টেকনিক গুলা কি? মানে হিলি না কে রুবি সেচে বলি হি লি না কে রুবি সাজিয়ে ফেলেছে। ঠিক আছে? সাজিয়ে ফেলেছে। সো তুমি গ্রুপ 1 এর মৌলগুলোর নাম মনে রাখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, মোগলাই, কাবাব, সরিয়ে বাটি রাখো। ঠিক আছে? এটা হচ্ছে বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড থাইল্যান্ড ঘুরে। এটা লাগে না, এই লিস্টটা লাগে না, এই লাইনটা লাগে না, বুঝছো? এই লাইনটা না শিখলেও চলে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মূল, তো এগুলো ইউজেস তেমন একটা আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত নাই। এটা এই যে এরপর ইঞ্জিনিয়ারিং লেভেলে বা কেমিস্ট্রি নিয়ে যারা অনার্স মাস্টার্স করতে চাও তাদের লাগতে পারে। এটা হচ্ছে কাদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। ঠিক আছে? নাফিস আছে নাফিস আছে আন্টির বাসায়। ঠিক আছে? ও এসএসসি তে পড়ে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা লাগে না, স্টিটাইন না লাগলেও চলে। হি সরি, মানে এটা হচ্ছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টাজেনন। ঠিক আছে? তো এখন তোমার এখান থেকে যে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি 1 থেকে 30 মৌল যেগুলো আছে তাদের কি লাগবে? তাদের পারমাণবিক ভরটা মুখস্থ করবা। তাদের পারমাণবিক ভর মুখস্থ করে ফেলবা। পারমাণবিক সংখ্যা তো মুখস্থ মানে ছন্দটা মুখস্থ মানে পারমাণবিক সিরিয়ালস মুখস্থ করবা যে 1 নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে কার? হাইড্রোজেনের, এবং তার পারমাণবিক ভর কত? বুঝছো? তোমার হচ্ছে যাতে পারো 15 নম্বর মৌলটার নাম হচ্ছে কি ফসফরাস, এবং তার পারমাণবিক ভর কত? তুমি যাতে পারো 30। ঠিক আছে? তো এভাবেই তুমি হচ্ছে বেসিক্যালি 1 থেকে 30 শিখবা। এছাড়াও এটার পাশাপাশি কতগুলা মৌল তোমার শিখা লাগবে সেটা হচ্ছে ক্রিপ্টন, জেনন রাখবে। বুঝছো? এরপর হচ্ছে তোমার মানে পরবর্তী শ্রেণীতে বা সব কিছু কিছু মিলায়া হচ্ছে সিজিএমটা দেখতে পারো। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ওই যে গোল্ডটা লাগবে, অরাম। গোল্ড কই? অরাম, এই যে সিলভার, দুইটা তোমার খুব বেশি লাগবে। বুঝছো? যে আর্সেনিকটা লাগবে। তারপর হচ্ছে কি যে তোমার আহ মোটামুটি এগুলো শিখলেই হয়ে যাবে। বুঝছো? মানে এই যে 1 থেকে 30 আর যেগুলো যেগুলো দাগাই দিছি সেগুলো তোমার পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক ভর, সেটা তোমার মুখস্থ করা লাগবে। এবার আসো হচ্ছে কি আরেকটা জিনিস, আমরা একদম লাস্টের দিকে টপিক, সেটা হচ্ছে কি যে গ্রুপ 1 এর ধাতুগুলোকে আমরা বলি ক্ষার ধাতু। ক্ষার ধাতু ক্ষার ধাতু বলি। রিজনটা কি? 1 নাম্বার রিজন হচ্ছে কি এরা পানিতে মিশে ক্ষার তৈরি করে। পানিতে মিশে
ক্ষার তৈরি করে, ক্ষার তৈরি করে। আচ্ছা, তো ক্ষারটার কি, এগুলো হচ্ছে তোমাদের যদিও অ্যাসিড ক্ষার একটা চ্যাপ্টার ছিল, অম্ল ক্ষার সমতা চ্যাপ্টারে যায় পড়বা। ক্ষার মানে কি আমি শর্টকাটে বলে দেই, ওই যে পিএইচ পেপার নামে একটা পিএইচ একটা যন্ত্র আছে বুঝছো, মানে পিএইচ মিটারে যাদের পিএইচ হচ্ছে কি দেখবা হচ্ছে যাদের পিএইচ 7 এর বেশি তারা হচ্ছে ক্ষার, বুঝছো। যারা হচ্ছে কি যে তোমার জলীয় দ্রবণে পানিতে দ্রবণে ওএইচ মাইনাস দেয় বা ওএইচ মাইনাস তৈরি করে, তারা হচ্ছে ক্ষার। যেমন আমি তোমাকে একটা দেই, যেমন সোডিয়ামের সাথে তুমি যখন পানি মিশাবা তখন কি তৈরি হবে, তখন তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন হইলো কিনা, হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে বলে এটা কি ভাইয়া ক্ষার, বুঝতে পারছি। তো ঠিক সেম, এরপর গ্রুপ 2 কে বলা হয় কি মৃৎ ক্ষার। মৃৎ ক্ষার, মৃৎ ক্ষার মানে বেসিক্যালি ক্ষারই এক টাইপের ক্ষার। তাহলে এটা ক্ষার, ক্ষারের মতো পানিতে ওএইচ মাইনাস তৈরি করবে, পানিতে ওএইচ মাইনাস তৈরি করবে, ঠিক আছে। মৃৎ মানে হচ্ছে মাটি, তাহলে তোমার এগুলো হচ্ছে ক্ষারীয় দ্রবণ তৈরি করবে, সাথে এগুলা কই পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, বুঝছো। তাহলে তুমি একটা হচ্ছে কি ম্যাগনেসিয়ামের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করাও তাহলে কি তৈরি হবে ভাইয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং হচ্ছে পানি, ওই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে এই যে ওয়েস্ট তৈরি হওয়ার জন্য এটা কি ভাইয়া ক্ষার, প্লাস হচ্ছে কি এই যে ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণ মাটিতে পাওয়া যায় বলে একে মৃৎ ক্ষার বলা হয়, বুঝছো। আচ্ছা, এরপর আছে কি গ্রুপ 11 কে বলা হয় কি মুদ্রা ধাতু। গ্রুপ 11 কে বলা হয় কি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু বলার রিজনটা কি, গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয় কেন, কারণ এই যে গ্রুপ 1 এর কয়টা মূল আছে, কপার, সিলভার, তামা, রূপা, বুঝছো। আচ্ছা, এরপর হচ্ছে কি যে অরাম, বুঝছো। এগুলার কি, এগুলা দিয়ে মুদ্রা তৈরি করা হয়। প্রাচীনকালে এই ধাতুগুলা দিয়ে প্রাচীনকালে কি তৈরি করা হতো, প্রাচীন কালে এদের দিয়ে মুদ্রা তৈরি করা হতো, মুদ্রা তৈরি করা হতো, বুঝছো। সো মুদ্রা ধাতু বলা হয় কাকে, গ্রুপ 11 কে বলা হয় মুদ্রা ধাতু, কারণ কি এদের দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, যেমন তামার মুদ্রা, তারপরে দেখবে হচ্ছে রূপার মুদ্রা, রূপ মুদ্রা, তারপরে হচ্ছে স্বর্ণের মুদ্রা, স্বর্ণের কয়েন, গোল্ড কয়েন, এটা তোমরা জানো। এবার হচ্ছে গ্রুপ 13 এরকম কোনো স্পেসিফিক নাম নাই, তবে আমরা কাকে আছে, গ্রুপ গ্রুপ 16 একটা স্পেসিফিক নাম আছে, গ্রুপ 16, এটাকে বলে কি চ্যালকোজেন। চ্যালকোজেন চ্যালকোজেন মানে হচ্ছে বেসিক্যালি আকরিক উৎপাদনকারী, আকরিক আকরিক উৎপাদনকারী। এই ধাতুগুলা হচ্ছে এই যে এখানে এগুলোর মধ্যে চ্যালকোজেন গ্রুপ 17 মূল, এগুলোর মধ্যে অক্সিজেন এবং সালফার হচ্ছে কি বিভিন্ন ধাতুর সাথে যুক্ত অবস্থায় থাকে আকরিকে। আকরিক মানে হচ্ছে কি ভাইয়া, আমি তোমার বলি, তুমি যখন অ্যালুমিনিয়াম ধাতুটা ডিরেক্টলি প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় কিরকম, বক্সাইট রূপে, বুঝছো। বক্সাইট, আচ্ছা, বক্সাইটের সাথে দেখবো হচ্ছে কি তোমার কি মিশানো আছে, Al2O3, বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, বুঝছো। তাহলে তোমার অ্যালুমিনিয়াম ধাতু প্রকৃতিতে কি রূপে পাওয়া যায়, বক্সাইট রূপে পাওয়া যায়। বক্সাইটটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের আকরিক, বুঝছো। আচ্ছা, এরপর যেটা আছে, আহ যেহেতু অ্যালুমিনিয়ামে দেখো অ্যালুমিনিয়াম ধাতুটা তৈরি মানে অ্যালুমিনিয়াম আকরিকটা তৈরি হওয়ার সময় কি হয়েছে, অক্সিজেনটা যুক্ত হয়েছে না। তাহলে তাই বলা হয় যে কি এই যে আহ গ্রুপ 16 যে মৌলগুলো আছে, মৌলগুলো হচ্ছে কি তোমার কি তৈরি করে, আকরিক তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি যে কত আছে, গ্রুপ 15। গ্রুপ 15 কে বলা হয় কি নিক্টোজেন, এটা তোমাদের বইয়ে নাই, নিক্টোজেন এইচএসসি তে। নিক্টোজেন মানে হচ্ছে নিঃশ্বাস রোধকারী, বুঝছো।
এই যে গ্রুপ 15 মৌলের মধ্যে নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেনটা হচ্ছে কি করে, নিঃশ্বাস রোধকরণ করে, বুঝছো? তাই হচ্ছে কি একে বলা হয় কি নিক্টোজেন। আচ্ছা, এরপর যে আছে সেটা হচ্ছে কি যে তোমার গ্রুপ কত আছে, গ্রুপ 17। গ্রুপ 17 এটাকে বলা হয় কি হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন মানে হচ্ছে কি লবণ উৎপাদনকারী, লবণ উৎপাদনকারী, বুঝছো? এরা হচ্ছে কি, এরা এই মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি যে গ্রুপ গ্রুপ 1 এবং হচ্ছে বেসিক্যালি গ্রুপ 2, অর্থাৎ সোজা বাংলায় কি ধাতুর সাথে যুক্ত হয়ে, ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে, লবণ তৈরি করে। এই লবণগুলা ম্যাক্সিমামলি কই পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায় মেইনলি, বুঝছো? সমুদ্রে যে পানি, সমুদ্রের পানিতে যেমন থাকে কি সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম হচ্ছে একটা ধাতু, সেই ধাতুর সাথে হচ্ছে তোমার কি তৈরি হলো, সেই ধাতুর সাথে হচ্ছে কি তোমার মানে ক্লোরাইডটা যুক্ত হয়ে যে ধাতব অক্সাইড, সরি ধাতুর সাথে ক্লোরিনটা যুক্ত হয়ে একটা লবণ তৈরি করছে, বুঝতে পারছি? তো এটাই হচ্ছে তোমার কি ছিল, এই চ্যাপ্টারের পড়া ছিল, সাথে সাথে হচ্ছে আমরা একটু বইয়ে যাব, ঠিক আছে? এবার আসছি বইয়ে, হচ্ছে কি যে বিভিন্ন মৌলের বিশেষ নামগুলা, নামগুলোর মধ্যে আমরা ক্ষার ধাতু পড়ে ফেলছি, কেন ক্ষার ধাতু বলা হয় রিডিং দিবা, মৃৎ ক্ষার ধাতু রিডিং দিবা, মূলধার ধাতু গ্রুপ 11 হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসটা আসলে পড়ায়নি, এটা হচ্ছে তোমরা এখান থেকে রিডিং দিলে বুঝবা। এবং নিষ্ক্রিয় গ্যাসের কনসেপ্ট গুলা গ্রুপ, সরি অধ্যায় যে 14 অধ্যায়ে আছে, সরি 5ম অধ্যায়ে আছে, বুঝছো? অবস্থান্তর ধাতু কারা, যারা হচ্ছে গ্রুপ 3 থেকে 12, তাদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু, কারণ হচ্ছে এরা বিভিন্ন রঙিন অবস্থায় থাকে, বুঝছো? যদি লাইনটা ঠিক না, অবস্থান্তর ধাতু হচ্ছে তোমার গ্রুপ 3 থেকে 12 এরকম না জিনিসটা, যাই হোক, আসো। এরপর আছে হচ্ছে কি যে তোমার গ্রুপ 11 হচ্ছে নিষ্ক্রিয়, নিকেল অবস্থায় পাওয়া যায় অবস্থান্তর মূল, এরকম একটু রিডিং দিবা, বুঝছো? এটা হচ্ছে অত বেশি দরকারি না অবস্থান্তর মূলটা, এটা হচ্ছে তোমাদের এইচএসসি তে যে বিস্তারিত করা আছে, এটা রিডিং দিবা, আসলে এটা আসবে না, কখনোই পরীক্ষা আসবে না। এবার পর্যায় সারণী দেখো, পর্যায় সারণী যে গ্রুপ হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের সাথে গ্রুপ 17 মৌল যেগুলো আছে, সেগুলো মিলিত হয়ে হাইড্রো অ্যাসিড গঠন করে, বুঝছো? হাইড্রো অ্যাসিড মানে কি হাইড্রোজেন যুক্ত অ্যাসিড, সেই অ্যাসিডটা পানির সাথে যুক্ত হয়ে হচ্ছে কি যে তোমার লিকুইড ফর্ম গঠন করে অ্যাসিডের, সো এগুলো একটু রিডিং দিবা, বুঝছো? এগুলো অত বেশি দরকারি না, এগুলো পড়ার জন্য হচ্ছে অম্লক্ষার চ্যাপ্টারটা আমাদের যখন পড়বো তখন বুঝে যাব। সো এই ছিল মোটামুটি তোমাদের চ্যাপ্টারটা, আই থিঙ্ক 3টা পার্টে হচ্ছে এই চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।